আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি বুঝছেন স্যার? এক্সট্রিমলি সরি, ওনার হাতে বেশি সময় নেই। দাদার কি হয়েছে ডাক্তারবাবু? ব্রেন টিউমার, লাস্ট স্টেজ। তাহারে বোন, এই ছুটি তো আমার শেষ হয়ে গেল, এই শীতের ছুটি তো। কাল কি তো লেড়া গোয়াল ফিরে যেতে হবে। তা বলছি যে বাড়িতে কি এমন ভাবেই থাকবে নাকি সবাই? এমন ভাবেই বিদায় দেবে? তা বলছি যে একটু লাজ গান হবে লাই। ওকে বলো। ওকে বলো। দুজনেকেই বলছি, চলো চলো চলো, দমে মজা করব, লাজ গান করব আমরা সবাই, চলো। গোপাল, জীবনটা না বড় আনপ্রেডিক্টেবল, জানিস তো। এই আছে এই লেই। দাদা নাক থেকে রক্ত বেরোচ্ছে তো, এক্ষুনি হাসপাতাল নিয়ে যেতে হবে। কি বুঝছেন স্যার? এক্সট্রিমলি সরি, ওনার হাতে বেশি সময় নেই। সময়ের লাই মানে? উনি আপনাদের কিছু জানাননি? লতা মানে কি জানা? দাদার কি হয়েছে ডাক্তারবাবু? ব্রেন টিউমার, লাস্ট স্টেজ। এ বাবা ভগবান, এটা তুমি কি শুনাই দিলে? দেখুন, আমি আপনাদের মিথ্যে আশ্বাস দেব না। নিজেদেরকে প্রস্তুত করুন একটা কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড়াবার জন্য। ওনার বেশি সময় নেই হাতে। আমি একটা কথাই আপনাদের বলতে পারি যে যতটুকু সময় ওনার হাতে আছে, ওনার সঙ্গে সবাই মিলে আনন্দ করুন, ভালো কিছু মুহূর্ত ওনাকে উপহার দিন। যান, দেখা করে আসুন।
রায়ন, রায়ন দাদা আমার জীবনের স্তম্ভ বটে রে। তুই আমায় নিয়ে চল, তুই আমার দাদার কাছে নিয়ে চল না রায়ন, চল না। দিদি, দিদি, এই দিদি, 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 গোপাল, এভাবে ঠকালে কেন আমায়? চলে যাবারই যদি ছিল বলে যেতে পারতে। তাই যে তোমার এই শুকনো মুখটা আমাকে এই 2 মাস ধরে দেখতে হতো রুক্মিণী। তোমার চোখে জল যে আমি দেখতে পারি না এখন। মিথ্যে কথা, তাই যদি হতো তাহলে আমাকে এভাবে মাকে না রুক্মিণী, প্লিজ, এই বিদায় পর্বটা যাতে এইভাবে চোখে জলে না হয়, সেই লিগেই তো আমি সবার কাছ থেকে একটু লুকাইছি। আমাদের এই দ্বিতীয়বার বিয়ে হওয়ার পরের এই যে 2 মাস, এইটা তো আমার কাছে স্বপ্নের মতো কেটেছে। স্বপ্নটাকে ভেঙে দিয়ে ওটাই রুক্মিণী। তোমার এই হাসি মুখটা দেখতে দেখতে আমি যেন চলে যেতে পারি। এইটুই যে আমার সাধ। তবে অন্যায় করেছ দাদা, বড় অন্যায় করেছ। তোমার তো আগে বলা উচিত ছিল। তুমি তুমি একবার আমাদেরকে সুযোগটুকু দিলে না যে তোমাকে আমরা সুস্থ করে তুলব।